আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সন্তান যদি আপনার কাছে কোনো অভিযোগ নিয়ে আসে, আপনি কি সাথে সাথে আপনার সন্তানের সামনে যে আপনার সন্তান যার ব্যাপারে অভিযোগ করছে, আপনি কি সাথে সাথে সন্তানকে নিয়ে তাকে মারতে যাবেন? আপনার সন্তান যদি আপনার কাছে একজনের ব্যাপারে মানে নালিশ করলো এবং বললো যে বাবা আমাকেও মারলো, আপনি কি আপনার সন্তানকে সাথে করে নিয়ে ওকে মারতে যাবেন? না, এই কাজটা করবেন না। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার সন্তান একটা উগ্র জেনারেশনের মধ্যে পড়ে যাবে। সে শিখবে যে আমি আমার বাবাকে বলেছি, আমার বাবা তাৎক্ষণিক অ্যাকশন নিয়েছে, অথবা আমার গায়ে যদি কেউ আঘাত করে তাহলে আমিও তাকে ছাড়ব না। 2 নম্বর হচ্ছে, আপনার সন্তান কি আপনার কাছে কিছু চায় তাৎক্ষণিক আপনি দিয়ে দেন? আপনি কি গর্ব করে বলেন যে আমার সন্তান ছোট থেকে বড় এই পর্যন্ত যতটুকু হয়েছে সন্তান যা চেয়েছে আমি সবে দিয়েছি, আমি সন্তানের জন্য প্রয়োজনে দুনিয়া বিক্রি করে দিতে পারি, এরকম কথা কি আপনি বলে থাকেন? যদি এটা দিয়ে থাকেন এবং বলে থাকেন তাহলে আপনি আপনার সন্তানকে শেষ করে দিলেন। মানে হচ্ছে আপনার সন্তান যা চাইবে আপনি সাথে সাথে তা দিবেন না। আপনার সন্তানের চাওয়াগুলো আপনি ধীরে ধীরে পূরণ করুন। আপনার সন্তানের এমন কিছু চাওয়া আছে যেটা আপনি সাথে সাথে দিলে আপনার সন্তানের চাহিদা বেড়ে যাবে, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদি আপনি আপনার সন্তান ছোটকালেই মোবাইল পেয়ে থাকে যেটার দাম 30,000, 50,000, 1 লক্ষ টাকা, সে কিন্তু এই 1 লক্ষ টাকার মানে মর্ম বুঝলেই না, কিন্তু সে 1 লক্ষ টাকা দিয়ে কী করবে? আছাড় দিয়ে ভেঙে ফেলবে, পানিতে ফেলে দিবে। তার কাছে সম্পদের কোনো মূল্য থাকবে না। আপনার সন্তান মাত্র ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, আপনার সন্তান আপনার কাছ থেকে ল্যাপটপ চাইল, কম্পিউটার চাইল, আপনি কিনে দিলেন। সে দেখা যায় যেহেতু সে এখনও ওইরকম বুঝবান হয়নি, দেখা যায় 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার একটা মোটরসাইকেল বা একটা ল্যাপটপ নষ্ট করে ফেললো, সে টাকার মর্মে বুঝবে না। আপনার সন্তান কলেজে উঠলো, একটা পর্যায়ে দেখবেন যে আপনার সন্তানকে আপনি সকল চাহিদা পূরণ করতে গিয়ে সে যদি তার চাহিদাগুলো কাঙ্ক্ষিত পরিমাণে আসতে না পারে বা রেজাল্ট দিলে দেখা যায় সে ফেল করলো, আপনি কিন্তু আপনার সন্তানকে পাবেন না। আপনার সন্তান কিন্তু এই যে সব কিছু চাওয়ার পরে পাওয়ার কারণে এসএসসিতে খারাপ করার কারণে দেখা যাচ্ছে বড় ধরনের বিপদ ঘটতে পারে, আত্মহত্যা করতে পারে। অথবা এই একটা সময় এসে আপনার সন্তান যদি দেখা যায় কারো কাছে কিছু চাওয়ার পরে সে না পাওয়ার কারণে দেখা যায় সে অনেক সময় এটার কারণে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। অতএব আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার, মানে বাবা মার। আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, মানে বাবা মার। আপনার সন্তানকে বোঝানোর দায়িত্ব আপনার, মানে বাবা মার। বর্তমান সময়ে আপনার সন্তানকে সমাজের মানুষ বোঝাবে না। আপনার সন্তানকে বোঝানোর জন্য অবশ্যই পরিবারের বাবা মা আত্মীয় স্বজনকেই বোঝাতে হবে, এবং আপনার সন্তানকে শাসন করার জন্য, আপনার সন্তানকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আপনার সন্তানকে বোঝানোর জন্য আপনার পরিবার থেকে এমন একজনকে লোক বাছাই করুন যে আপনার সন্তানকে বোঝালে আপনার সন্তান বুঝবে, এবং আপনার প্রতিটা পরিবারে একজন অভিভাবক থাকা উচিত যাকে সবাই মানবে। অতএব আমরা চাই যে আপনার সন্তান আগামী দিনে একজন ভালো মানুষ হোক। আপনার পারিবারিক ও সামাজিক সুরক্ষাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই আপনার সন্তানের মাধ্যমে আপনার পরিবার এবং সমাজটা আলোকিত হয়ে উঠুক। আসসালামু আলাইকুম।